বিশ্বাস করেন ভাই, দিস ইজ দ্য বেস্ট এভার লেজ ভর্তা। না 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 না, চাপা মারতে আসি নাই, বাট দ্যাট উইল ফাইট ভেরি হার্ড টু বি অনেস্ট। ফার্স্টে আমি 3 পিস ইলিশের লেজ নিছি, আর 2 পিস ছোট ছোট মাছ নিছি, একদম লেজের পাশে যে মাছগুলো থাকে ছোট পিস ওইগুলা। এখন আপনাদেরকে একটা ট্রিক্স বলি, বাসায় যদি বউ থাকে তাহলে এটা বউকে রিকোয়েস্ট করে ক্লিন করায় নেবেন, আদারওয়াইজ নিজেরটা নিজেরই করতে হবে। ফার্স্টে এরকম করে একটু কেটে নেবেন, তাহলে ভাজিটা ভালো হবে এবং স্পাইসগুলোও সুন্দর করে যাবে। জাস্ট অল্প হলুদ আর মরিচের গুঁড়ো দেব, লিটল বিট অফ সল্ট। ইলিশ মাছের ভর্তা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। এইটা এরকম জিনিস যেটা একবার খেলে 2বার খেতে ইচ্ছা হয়, আর 2বার খেলে 3বার, 4বার, 5বার, বারবার খেতে ইচ্ছা হয়। আপনাদের ক্ষেত্রেও কি সেম ঘটনা ঘটে? সো আমার ইলিশ মাছ ভাজা শেষ, এখন হচ্ছে কাটা বাছার পালা। আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই, যে ওয়েতে করলে আপনারা ইজিলি কাটা বাছতে পারেন। মাওয়া ঘাটেও সেম ঘটনাই ঘটে, মানে সেম কাজই ওরা করে, ওইটাই আমি জাস্ট ফলো করব। গরম থাকা অবস্থাতেই কাটাগুলো বেছে ফেলতে হবে। এটার রিজন হচ্ছে, গরম থাকা অবস্থায় কাটাগুলো ইজিলি আপনি পিল করতে পারবেন, আদারওয়াইজ ঠান্ডা হয়ে গেলে এটা অনেক স্টিক হয়ে যাবে, কাটা ক্লিন করতে ডিফিকাল্ট হয়। তখন দেখেন ইজিলি কাটাগুলো দেখা যাচ্ছে। আমি এখন জাস্ট হাত দিয়ে কাটাগুলো তুলে ফেলতে পারবো, দেখাচ্ছি, ওয়েট করেন। জাস্ট একটা চামচ দিয়ে আমি এখানে দেখেন কাটাগুলো দেখা যাচ্ছে। সো এটা জাস্ট 2 হাত দিয়ে আপনি জাস্ট আলাদা করে ফেলবেন এইভাবে। সো কাটা ক্লিন করা শেষ, এখন ভর্তা মাখানোর পালা। ফার্স্টে ভেজে রাখা শুকনো মরিচ থেকে বোটাগুলো আলাদা করে নিচ্ছি। ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগছে, বাট অ্যাটলিস্ট লেজ ভর্তার ক্রেভিংস আসলে এটা আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে।